بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون. সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন তার সৃষ্টির প্রত্যেকটিকে তাকে চেনার জন্য নিদর্শন আয়াত স্বরূপ চেনার উপায় করেছেন। আল্লাহকে জানার, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করার উপায় হচ্ছে দুইটি। একটি হচ্ছে আল্লাহ পাকের নাজেলকৃত বিধান, আল্লাহ পাকের আসমানি কিতাব, আল্লাহ পাকের আম্বিয়া রসুলগণের মাধ্যমে যে দাওয়াত পৌঁছেছে শরীয়তের বিধিবিধান। আর দ্বিতীয় উপায় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি ঈমান নিয়ে আসার, তাকে জানার, তাকে মানার, তার প্রতি বিশ্বাস স্থাপন করার। তা হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি। আল্লাহ পাকের বহু সৃষ্টিতে বা প্রত্যেকটি সৃষ্টিতে বলতে পারি, প্রত্যেকটি সৃষ্টিতে আল্লাহ পাক রব্বুল আলমিনের আয়াত রয়েছে, নিদর্শন রয়েছে। কোরআনে কারীমে বিভিন্ন মাখলুকাতের কথা, আল্লাহ পাকের সৃষ্টির কথা উল্লেখ করে বহু আয়াতে আল্লাহ পাক বলেছে ইন্না ফি যালিকা লাআয়াহ। কোন জায়গায় এক বচন দিয়ে, কোন জায়গায় লা আয়াত বহু বচন দিয়ে আল্লাহ পাক বলছেন এতে শিক্ষার বিষয় রয়েছে, নিদর্শন রয়েছে, আল্লাহকে জানার উপায় রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলমিনের নিয়ামতের একটি বড় নিয়ামত হচ্ছে পানির নিয়ামত। যেই পানির মূল হচ্ছে আকাশের বৃষ্টি। এই বৃষ্টি এবং বৃষ্টি থেকে যে পানি আসে, পানির মূল, এই বৃষ্টি যদি বন্ধ হয়ে যায় তো না থাকবে নদী নালা, না থাকবে ঝর্ণা ধারা, আর না থাকবে কোনো জায়গায় জমিনে পানি, না থাকবে ভূগর্ভে পানি। ধীরে ধীরে পানি দূরে সরে যাবে, পানি মানুষের আয়ত্তের বাইরে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা। আচ্ছা তোমরা বলো তো, যদি তোমাদের পানি পাতালে নেমে যায়, ফামাইয়াতিকুম বিমাইম মাইন, তাহলে তোমাদের জন্য মিষ্টি পানি, পান করার যোগ্য পানি কোন শক্তি এনে দিতে? আল্লাহ পাকের বড় নিয়ামত হচ্ছে পানি, এবং পানির নিয়ামতের ওপর চিন্তা করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান এমনিতেই হতে পারে। আর এর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীয়ত নাযিল করেছেন, কিতাব নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া রসুলগণকে পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। পানির নিয়ামত সম্পর্কে কোরআনে কারীমে এত বেশি আলোচনা করা হয়েছে যে আমার মনে হয় অন্য কোনো নিয়ামতের কথা উল্লেখ করা এত বেশি হয়নি। খাদ্যের নিয়ামতের কথা এত বেশি আল্লাহ পাক উল্লেখ করে যত পানির কথা উল্লেখ করেছেন। গত সপ্তাহে নিরাপত্তার কথা এত বেশি উল্লেখ করেননি আল্লাহ পাক যত উল্লেখ করেছেন পানির কথা। পানি ছাড়া মানুষ একটা দিন চলতে পারে না। খাওয়া ছাড়া কয়েকদিন বেঁচে যেতে পারে, কিন্তু পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। পানি ছাড়া তাদের কোনো পশু, গবাদি পশু বাঁচতে পারে না। পানি ছাড়া কোনো কিছুর প্রাণ আসতে পারে না। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। আল্লাহ পাক বলছেন যে প্রত্যেকটি বস্তু যাতে প্রাণ রয়েছে তাকে আমি সৃষ্টি করেছি পানি থেকে। অর্থাৎ পানি ছাড়া কোনো প্রাণ হতে পারে না। পানি হচ্ছে প্রাণ।
পানি যদি না থাকে কোনো গাছপালা জন্মাতে পারে না, পানি ছাড়া কোনো মানুষ জন্মাতে পারে না, পানি ছাড়া কোনো খাদ্যের ব্যবস্থা হতে পারে না। আপনি ভাবছেন যে হয়তো পানি নেই, তো পানি নেই, কিন্তু খাবার আছে। কতদিন খাবার আছে? খাবারটা আসে কোথা থেকে? পানি ছাড়া কি খাদ্য তৈরি হয়? পানি ছাড়া কোনো দানা পানি তৈরি হয়? হ্যাঁ, খাদ্যের ব্যবস্থা হতে পারে, ফসল জন্মাতে পারে? পানি ছাড়া কোনো কিছুই আপনার জন্য, পানি ছাড়া গোশতের ব্যবস্থা হইতে পারে না, পানি ছাড়া আপনার জন্য মাছের ব্যবস্থা হইতে পারে? কোনো কিছুর ব্যবস্থা হইতে পারে না। আল্লাহ পাকের এই পানির নিয়ামত, এবং এই পানির মূল হচ্ছে যেমন বললাম যে বৃষ্টি। আগামী সোমবারে ঘোষণা করা হয়েছে সৌদি আরবে যে ইস্তিসকার সালাত হবে ফজরের নামাজের পরে, সূর্য উঠলেই, সূর্য ওঠার 15-20 মিনিট পরে, যেমন এখানে ঈদের সময়, সেই সময় ইস্তিসকার সালাত হয়। যাদের পক্ষে সম্ভব হবে ইস্তিসকার সালাতে অংশ নেবেন। ইস্তিসকা মানে আল্লাহর কাছে বৃষ্টি কামনা করা, পানি তলব করা। এই ইস্তিসকার সালাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ইস্তিসকার সালাত আদায় করা হয়েছে। প্রত্যেকটি হাদিসের কিতাবে, ফিকহের কিতাবে ইস্তিসকার সালাতের নিয়ম কানুন, সুন্নতি তরিকা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তিসকা কেমন ছিল তা বর্ণনা করা হয়েছে। এই ইস্তিসকা পানি চাওয়ার জন্য, পানি চাওয়ার জন্য। পানি আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন, তাতে বাধা কেন? আর যখন প্রয়োজন থাকে না তখন প্রয়োজনের বেশি পানি কেন? কোন দেশে পানির পরিমাণ বেড়ে যায়, মানুষ ধ্বংস হচ্ছে, আর কোন জায়গায় অনাবৃষ্টিতে পানির অভাবে মানুষ ধ্বংস হচ্ছে, দুর্ভিক্ষ নেমে আসছে, অনাহারে মানুষ মারা যাচ্ছে। এসব খবর আপনাদের কাছে আছে আর দেখতেও পাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় নিয়ামত হচ্ছে পানি। পানি আল্লাহ পাক রব্বুল আলামিনকে চেনার উপায়। পানি শুধু পান করার জন্য না, পানি ছাড়া মানুষের তাহারাত, পবিত্রতা হতে পারে না। ওয়া আনজালনা মিনাস সামাই মা'আন লিইউতাহহিরাকুম বিহ। আল্লাহ পাক বলছেন যে আমি পানি আকাশ থেকে, অর্থাৎ মেঘমালা থেকে নামিয়েছি, যাতে করে তা দিয়ে তোমাদেরকে পবিত্র করা সম্ভব হয়। তোমাদের ওযু হতে পারে, তোমাদের ফরজ গোসল, কমপক্ষে ফরজ গোসল করতে হবে, গোসল হতে পারে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারো, ইত্যাদি। লিইউতাহহিরাকুম বিহ। ওয়া আনজালনা মিনাস সামাই মা'আন তাহুরা, পবিত্রতা দানকারী পানি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করি। পানি বড় নিয়ামত, এবং পানি, বৃষ্টি এমন একটি বিষয়, কখন বৃষ্টি নামবে আর কত পরিমাণ নামবে এ সম্পর্কে আল্লাহ পাক এটাকে গায়েব রেখেছেন, অদৃশ্য রেখেছেন। কোন শক্তি বলতে পারে না যে এত পরিমাণ পানি হবে আর ওই সময় পানি হবে। যদি যন্ত্রের সাহায্যে 2-4-10 দিন পূর্বে আকাশের অবস্থা দেখে বলে, সেটা গায়েব নয়, সেটা দৃশ্য, অদৃশ্য নয়, কারণ সেটাও দেখতে পারছে। আপনি এই চোখে দেখতে পারছেন না, আমি দেখতে পারছি না, তাহলে যন্ত্রের সাহায্যে দেখছে, তাহলে সেটা দৃশ্য, অদৃশ্য নয়। আগামী 10 বছরের খবর, কখন বৃষ্টি হবে আর কত পরিমাণ বৃষ্টি হবে, কোন যন্ত্র ব্যবহার না করে আজকে বলা যে আজকে বৃষ্টি হবে কি হবে না সম্ভব? হ্যাঁ, এটা হচ্ছে অদৃশ্য, গায়েব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম সূরা লুকমানে কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। মাফাতিহুল গায়ব, এগুলি হচ্ছে গায়েবের মৌলিক বিষয়, অদৃশ্য। এইগুলি সম্পর্কে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান, কিয়ামত সম্পর্কে কখন হবে কোন শক্তি জানে না, আম্বিয়া রাসূলগণও জানেন না। যা জানতেন তা বর্ণনা করে দিয়েছেন। কিয়ামতের বড় লক্ষণ, বড় নিদর্শন, ছোট নিদর্শন বর্ণনা করে দিয়েছেন। কেন কোন দিন হবে, কত সালে হবে তারা জানতেন না, তাই বলেন নাই। তাদের কাছে যা ওহী করা হয়েছে কোনো কিছু গোপন রাখেননি, তারা সবকিছু বর্ণনা করেছেন। কারণ আল্লাহ পাক তাদেরকে বলেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইক, যা নাজিল করা হচ্ছে, যা সংবাদ দেওয়া হচ্ছে তা বয়ান করে দাও, পৌঁছিয়ে দাও। ওয়া ইন লাম তাফআল, আর কোনো কিছু লুকিয়ে রাখো, আর যদি বর্ণনা না করো, মানুষকে জানিয়ে না দাও, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আল্লাহ পাকের পয়গাম পৌঁছালে না, খেয়ানত করলে। আম্বিয়া রাসূলগণ গায়েব জানতেন না কিয়ামত সম্পর্কে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, একমাত্র আল্লাহ পাক জানেন কিয়ামত কখন হবে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আর মাতৃগর্ভে কি আছে, জরায়ুতে কি আছে, যন্ত্র ছাড়া কোনো মানুষ বলতে পারে না। চোখের সামনে থাকলো 9 মাস 10 মাসের গর্ভবতী হইলেও বলতে পারেন না, আর যন্ত্র দিতে বলছে, সেটা দৃশ্য। আর এই যন্ত্রটা বিয়ের আগেই লাগাক দেখি,
গর্ভধারণের আগেই লাগাক। গর্ভধারণ হয়েছে এটা ঠিক আছে, 40 দিন না হয়েছে, 60 দিন হয়েছে, তখন লাগাক। আর বলুক ছেলে হবে না মেয়ে হবে, বলুক তো দেখি, তাইলে বলবো যে গায়েব হয়ে গেল। তো এগুলি গায়েব না, আসলে গায়েব জানা, যন্ত্র দিয়ে দেখে বলছে। তার কাছে দেখার শক্তি আছে, আপনার কাছে দেখার শক্তি নেই, পার্থক্য এতটুকু। ওয়াইলা মাহফিল আরহাম ওয়াইনাজদিরুল গাইস, 2 নম্বর আলো বলছে ওয়াইনাজদিরুল গাইস, আর বৃষ্টি বর্ষণ। গাইস মানে মাতার, বৃষ্টি বর্ষণ। আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ কখন করবেন, কত পরিমাণ করবেন, আর এই বৃষ্টি আল্লাহ পাকের রহমত না আল্লাহ পাকের আযাব, আল্লাহ পাক জানেন। অনেক জাতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশে মেঘমালা দেখতেন তো ভয়ে ভীত হয়ে যেতেন, আর একবার বাড়িতে ঢুকতেন, একবার বাইরে যেতেন। যখন মানুষ পেরেশান থাকে তখন অস্থির হয়ে পড়ে, এক জায়গায় বসতে পারেন না, উঠে আর বসে, উঠে আর বসে, একবার যাচ্ছে বাইরে, একবার ভিতরে আসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম কেন করেন? আকাশে বৃষ্টি দেখলেই একবার বাইরে একবার ঘরে, কোন জায়গায় স্থির হয়ে বসেন না, এরকম পেরেশানি কেন দেখি আপনার? আরে তোমরা জানো না, এই আকাশের মেঘমালা দেখে অনেক জাতি বড় খুশি হয়েছিল, কারণ আরবরা বছরে একবার দুবার বৃষ্টি হয়, কি খুশি, খুশির শেষ নেই। পানি পান করার যোগ্য পানি, যে পানি পান করা যেতে হবে, নেওয়ার জন্য কয়েকশো কিলোমিটার অনেক সময় তাদেরকে উটের পিঠে চড়ে মশক নিয়ে যেতে হইতো, আর বয়ে নিয়ে আসতে হইতো। আগে ওই আদ সামুদ্রের যুগে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, তারপরেও 100-150 বছর আগেও। তো কি খুশি হয়েছে ওই জাতি যে বৃষ্টি হবে, আর পানির খুশি, খুশির তো শেষ নেই। দেখবেন আজকালও দেখবেন বৃষ্টি হলে কি খুশি আরবদের দেখা যায় এর মরুভূমির দেশে। তো ওরা খুব খুশি হয়েছিল, কিন্তু আল্লাহ পাকের নাফরমান, কাফের, অবাধ্য জাতি, পাপিষ্ঠ জাতি। ফালাম্মা রাআহু আরিযান ক্বালু হাযা মুমতিরুনা, যখন তারা মেঘমালা দেখেছিল তখন বলেছিল যে এই মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ হবে। আল্লাহ বলছেন বাল হুয়া মাস্তাজালতুম বিহি, এটা তোমাদের জন্য কল্যাণকর বৃষ্টি নয়, বরং যার তাড়াহুড়ো তোমরা লাগিয়ে দিয়েছিলে, যে এই নবী কোথায় তোমার আযাব, কোথায় তোমার আযাব। হুদ আলাইহিস সালাম কে তোমরা বলতে, আদ সম্প্রদায়ের কথা বলছে। মাস্তাজালতুম বিহি, যার জন্য তোমরা তাড়াতাড়ি লাগিয়ে দিয়েছিলে, কোথায় তোমার আযাব, নিয়ে আসো, নিয়ে আসো, চ্যালেঞ্জ করতে। রিহুন ফিহা আযাবুন আলিম, এতে রয়েছে ঘূর্ণিঝড়, আর তাতে কঠোর শাস্তি, আগুন বর্ষণ হবে তোমাদের উপর। আশা করেছিল পানি বর্ষণ হবে, আগুন বর্ষণ হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে যেতেন, যেতে যে কি আযাব আসে না আল্লাহ পাকের রহমত আসে। বৃষ্টি হচ্ছে আল্লাহ পাকের রহমত। কোরআনে কারীমের একাধিক আয়াতে আল্লাহ পাক রহমত বলেছে। রহমতের পূর্বে আল্লাহ পাক বায়ু প্রবাহিত করেন, বাতাসের মাধ্যমে মেঘমালাগুলি বিক্ষিপ্ত হয়ে রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, একত্রিত হয়, আর যে এলাকায় আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করেন এই এলাকার ওপর গিয়ে ভাসে, তারপরে সেখান থেকে বৃষ্টি বর্ষণ হয়। আল্লাহ পাক বলেছেন রহমত বৃষ্টিকে। তাহলে বৃষ্টি বা পানি আল্লাহ পাকের বড় রহমত। এই বৃষ্টি সম্পর্কে বলছিল আল্লাহ বলছেন ওয়ানাজ্জিলুল গাইস, বৃষ্টি বর্ষণ সম্পর্কে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। মায়ের পেটে কি আছে তাও আল্লাহ ছাড়া কেউ জানে না। ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদান, আগামীকালকে কি করবে তুমি আর কি হবে, দেশের, সমাজের, পরিবারের, তোমার স্ত্রী, ছেলে মেয়ের, কিছুই জানো না তুমি, আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, আর কোথায় তোমার মওত রয়েছে কিছুই জানো না। তোমার অতীত জীবন ছাড়া ভবিষ্যতের 1 মিনিট পরে যে কি হবে, কয়েক সেকেন্ড পরে কি হবে তাও তুমি জানো না। এগুলি হচ্ছে গায়েব। যাই হোক, বলছিলাম পানির নিয়ামতের কথা। পানি আল্লাহ পাকের বড় নিয়ামত। এই পানি ছাড়া মানুষ শুধু নয়, কোনো কিছুই বাঁচতে পারে না। পানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মখলুকাতের যাদের রিজিকের প্রয়োজন রয়েছে রিজিকের ব্যবস্থা করেছেন। এই পানি আমাদের প্রয়োজন, তারপরে পানি কেন আসে না, বৃষ্টি কেন বর্ষণ হয় না, বাধা কোথায়? আর এই পানি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যতটা প্রয়োজন ততটা পাওয়ার জন্য আমাদের করণীয় কি, এই কয়েকটি কথা বলে আলোচনা শেষ করি। কারণ পানির নিয়ামত সম্পর্কে এক একটি বিষয় যদি আলোচনা করা যায় বড় লম্বা হয়ে যাবে। সংক্ষেপে শুধু বলি যে পানির নিয়ামত পাবেন কখন, আপনার যতটা পরিমাণ প্রয়োজন, আপনার দেশের জন্য, এলাকার জন্য যতটা প্রয়োজন, আপনার ক্ষেত খামারের জন্য যতটা প্রয়োজন ততটা পাবেন কখন। বেশি পানি হইলেও আল্লাহ পাকের আযাব, প্রয়োজনের বেশি হলে আল্লাহ পাকের আযাব, আর যতটা প্রয়োজন পানির তার কম হইলেও আল্লাহ পাকের আযাব, আর যতটা প্রয়োজন ততটা আল্লাহ পাকের বড় নিয়ামত, আল্লাহ পাকের রহমত। এই সম্পর্কে কোরআনে কারীমের কয়েকটি আয়াত দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন
ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি জনপদের লোকেরা, আহলাল কুরা দেশবাসীরা, মানব জাতি, আমানু তারা ঈমানদার হয়ে যেত, ঈমানদার হয়ে যেত, শিরক মুক্ত হয়ে যেত, বিদআত মুক্ত হয়ে যেত, পাপ মুক্ত হয়ে যেত, আল্লাহ পাকের ফরজ আদায় করত, আর হারাম থেকে, অবৈধ কাজ থেকে বেঁচে থাকতো। আমানু ঈমান, বিশ্বাস। ঈমান মানে শুধু এই নয় যে আপনি বলেন আল্লাহ আছে আর নাস্তিক বলে আল্লাহ নেই, মুশরিক বলে আল্লাহ আছে, আল্লাহর সাথে অনেক আছে, আর আপনি বলছেন এক আছে, ব্যাস এতটুকু ঈমান। এর নাম ঈমান নয় শুধু। এটা হচ্ছে আল্লাহ পাক আছেন, আপনি হ্যাঁ করলেন শুধু, কিন্তু আল্লাহ পাকের তাওহীদে রুবুবিয়ত রয়েছে, প্রভুত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সমস্ত ইবাদত বন্দেগী আপনার হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর সুন্দর নাম গুণাবলী রয়েছে, সে সম্পর্কে আপনার জ্ঞান হইতে হবে, তাহলে আল্লাহর প্রতি আপনি ঈমান নিয়ে আসলেন। তারা যদি মুমিন মুসলিম হয়ে যায় সত্যিকার অর্থে, ওয়াত্তাকাউ, এবং তারা পাপ মুক্ত হয়ে যায়, গুনাহ থেকে বাঁচে, শিরকের গুনাহ করবেন না, নবীর নাফরমানি, নবীর রাস্তা ছেড়ে অন্য রাস্তা ধরবেন না, বিদআতের গুনাহ করবেন না, আর আল্লাহ পাক যা আদেশ করেছেন তা অমান্য করবেন না, অবহেলা করবেন না, ফরজ ওয়াজিব আদায় করবেন, হারাম নাজায়েজ থেকে, পাপ থেকে বেঁচে থাকবেন। ওয়াত্তাকাও, বেঁচে থাকা, যেটা আল্লাহ ভীরু হয়ে তারা পাপ থেকে বেঁচে থাকে আর মুমিন হয়ে যায়। দুটো গুণ আল্লাহ বলেছেন, মুমিন মুসলিম হইতে হবে সত্যিকার অর্থে, আর তাকওয়া অর্জন করতে হবে, বেঁচে থাকার মতো গুণ হইতে হবে নিজের মধ্যে, যে আমি গুনাহ থেকে বাঁচি, আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচি, আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ আমি করি না, এইরকম মুসলিম হইতে হবে। ঈমান আর তাকওয়া যদি থাকে তো তাদেরকে আল্লাহ পাকের ওলি বলেছেন, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন যে এরাই হচ্ছে জান্নাতের পথে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো ভয় নেই, চিন্তা নেই। আর ওদের সম্পর্কে আল্লাহ দুনিয়ার নিয়ামত সম্পর্কে বলছেন, লাফাতাহান আলাইহিম বারাকাতিম মিনাস সামা। ঈমান আর তাকওয়া যদি অর্জন করতে পারে তাহলে তাদের জন্য আকাশের বরকত সমূহ খুলে দেব। আকাশের বরকত সমূহের একটি বড় বরকত রহমত হচ্ছে এই বৃষ্টি, ওয়াল আরদ, এবং জমিনের বরকত খুলে দেব। জমিনের পানি দূরে সরে যাবে না, জমিতে এমন রস থাকবে তাতে অনেক ফসল জন্মাবে। আর যেই জমিতে শুধু পানির মাটিতে যে রসটা আছে তা দিয়ে হয়তো ফসল জন্মা সম্ভব না, আল্লাহ পাক রব্বুল তার জন্য উপর থেকে রহমত নাজিল করবেন, বৃষ্টি নাজিল করবেন। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন ঈমান এবং তাকওয়া দুটি গুণ এই আয়াতে বলেছেন। 3 নম্বর গুণের কথা সূরা জিন আল্লাহ বলছেন, সেটা হচ্ছে ইস্তেকামা, সোজা পথে, সরল পথে অটলতা। ওয়া আল্লাহ ইস্তাকামু আলা তরিকাতি লাআসকাইনাহুম মাআন গাদাকা, তারা যদি এই তরিকার ওপর, কোন তরিকার ওপর, কোন তরিকার ওপর, যদি একের বেশি তরিকা থাকে তো কোন তরিকা বলবেন? চিশতি তরিকা, না কাদেরি তরিকা, না সাহারওয়ার্দী তরিকা, না নকশবন্দি তরিকা, আরে না মুজাদ্দিদি তরিকা। আর যদি মযহাবের তরিকা থাকে তো কোনটাই ধরবো? তরিকা আল্লাহ বলেছেন, ও আল্লাহ ইস্তাকাম আলা তরিকা বলেছে, তরিকাতুল ইসলাম, তরিকাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর তরিকা, রসুলের রাস্তার ওপর যদি তারা অটল হয়ে যায়, যেই রাস্তার ওপর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, আর 1,24,000 বা 40,000 সাহাবায়ে কেরামরা যেই রাস্তার ওপর ছিলেন, এই তরিকার উপর বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আপনাকে দাফন করা হবে, আমাকে দাফন করা হবে, এই তরিকা মিল্লাতে রাসূলুল্লাহর উপর যদি তারা ইস্তিকামা করে, সোজা হয়ে যায়, কায়েম মানে দাঁড়ানো, এই জন্য কুম মানে দাঁড়াও, সোজা হয়, মানুষ যখন দাঁড়ায় তখন সোজা হয়, তার বডিটা সোজা হয়। ও আল্লাহ ইস্তাকাম আলা তরিকা, তারা যদি এই রাস্তার উপর, আল্লাহ প্রদত্ত রাস্তার উপর সোজা হয়ে যায়, সরল পথে চলে, এটাই জান্নাতের রাস্তা। লাআসকাইনাহুম, তাহলে তাদেরকে অবশ্যই পান করাবো, মা আন গাদাকা, অফুরন্ত পানি। শুধু পানি আল্লাহ বলেননি, অফুরন্ত পানি, ফুরাবে না পানি, যতটা পানি লাগে ততটাই দেবো, আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বৃষ্টি পাওয়ার উপায়, পানি পাওয়ার উপায়, পানিতে অভাব যেন না হয়, আর পানির অভাবের কারণে খাদ্যে অভাব না হয়, পয়সায় অভাব না হয়, দুনিয়ার নিয়ামতে অভাব না হয়, এই সম্পর্কে বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম, সূরা নূহেও রয়েছে, আর আরেকটি সূরাতে এই বিষয়টি 2 জায়গায় কোরআনে কারীমে উল্লেখ করেছে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা তোমাদের প্রতিপালক রবের কাছে মার্জনা কামনা করো। তাহলে তওবা ইস্তিগফার করা। প্রথম কথা, ঈমান আপনার ঠিক আছে আর গুনাহ থেকে বেঁচে আছেন, অন্যায় করবেন না, পাপ করবেন না আপনি, প্রথম গুণ। দ্বিতীয় গুণ হলো, 3 নম্বর গুণ হচ্ছে ওই পথে সোজা চলবেন, মাঝে মাঝে আবার বাঁকা হয়ে যাবেন না। নামাজ রোজা করছেন, দিন করছেন, তার মধ্যে মাঝে মাঝে বাঁকা পাপ করছেন, এইরকম হবেন না, সোজা পথে চলবেন।
তারপরে সোজা পথে চলতে গিয়ে মাঝে মাঝে পদস্খলন ঘটে গেল, কিছু ভুল হয়েই গেল, তাহলে এর সমাধান হচ্ছে তওবা ইস্তিগফার করা। ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন তোমাদের রবের কাছে ক্ষমা তলব করো, মার্জনা কামনা করো, আর তার কাছে তওবা করো, ফিরে আসো তার দিকে। ভুল পথে চলে গেছো, তার রাস্তায় ফিরে আসো, তার দিকে ফিরে আসো, আল্লাহ পাকের দিকে ফিরে আসো। ইউমাত্তিকুম মাতাআন হাসানা, তাহলে তোমাদেরকে ভালো ভোগের সামগ্রী দেবেন, সেই আয়াতে বলছেন। সূরা নূহ আল্লাহ কি বলছেন? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমাদের প্রতিপালক তিনি গাফফার, তিনি বড় মার্জনাকারী, সুতরাং তার কাছে তোমরা মার্জনা কামনা করো, মাফ চাও, ক্ষমা চাও। তাহলে আল্লাহ পাক কি করবেন? তাহলে তওবা ইস্তিগফার করলে আল্লাহ কি দান করবেন? কয়েকটি নিয়ামতের কথা আল্লাহ পাক আয়াতে উল্লেখ করেছেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, প্রথম নিয়ামত হচ্ছে যে আকাশ থেকে আল্লাহ পাক মুষলধার বৃষ্টি নামিয়ে দেবেন। ইউরসিলিস সামা, এখানে সামা বলা হয়েছে মেঘমালাকে, মেঘমালা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন, মিদরার মানে মুষলধার বৃষ্টি, মুষলধার পানি বৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন নামিয়ে দেবেন, যাতে তোমাদের প্রয়োজন মিটে যাবে। ইউরসিলিস সামা আলাইকুম মিদরার ওয়া ইয়ামদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা, আর তোমাদেরকে আল্লাহ সাহায্য করবেন ধন সম্পদ দিয়ে। পয়সার অভাবে বিদেশে, পয়সার অভাবে এক এলাকা থেকে আরেক এলাকা ছুটে চলছে এক দেশের মধ্যে মানুষ, পয়সার অভাবে কত না অবৈধ কাজে, হারাম কাজে লিপ্ত হচ্ছে, সুদ, ঘুষ, বেঈমানি, আত্মসাৎ, আর চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, কত কি করছে। আল্লাহ বলছে ওয়ায়ুমদিদকুম, আল্লাহ তো মদদ করবেন তোমাদের, বিআমওয়াল, ধন সম্পত্তি, ওয়া বানিন, আর কেউ বিয়ে শাদী করেছে নিঃসন্তান, ছেলে মেয়ে হয় না, বলছে ছেলে মেয়ে আল্লাহ দিবেন তোমাদেরকে, ছেলে মেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন। কি করতে হবে? শুধু আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতে হবে, সোজা থাকার চেষ্টা করতে হবে। তার মধ্যে ভুল ভ্রান্তি হইতে পারে, মানুষ ত্রুটি মুক্ত নয়, সুতরাং তওবা ইস্তিগফার করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদও দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান সন্ততিও দেবেন। ওয়াইমদুদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, শুধু আল্লাহ পাক অল্প পানি না দেবেন বাস না, ওয়া ইয়াজআল লাকুম আনহার, তোমাদের জন্য আল্লাহ পাক নদী নালা প্রবাহিত করে দেবেন, নহর প্রবাহিত, এত বেশি না যে নদী আর নদী, আর বাড়ির যাওয়ার জন্য, দেশে যাওয়ার জন্য কয়েক নদী পার করতে হবে না, এরকমও না। হ্যাঁ, আর শুধু নদী সব সময় ভরাই থাকে আর পানিতে ডুবতে থাকে, এলাকা নদীর ভাঙন হইতেই থাকে না, ওইরকম নেই। আল্লাহ পাকের আযাব। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বাগান সমূহ দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত পানি সম্পর্কে আল্লাহ পাক বিভিন্ন আয়াতে চিন্তা করতে বলেছেন। একটু চিন্তা করে দেখো, আন্না সাবাবনা আল মা সাব্বা, আমি মুসলধার পানি বর্ষণ করে থাকি। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, তারপরে এই বৃষ্টির মাধ্যমে এত শক্ত মাটি, কি শক্ত হয়ে গেছিল, এঁটেল মাটি কত যে শক্ত হয়ে যায়, লাঙ্গল চলে না চাষিদের, চাষাবাদের যোগ্য মোটেই নয়। এই জমিকে মৃত বলা হচ্ছে, মরা জমি, মরা জমি, মৃত ভূমি। আল্লাহ পাক কোরআনে কারীমে বহু আয়াতে বলেছেন জমিনকে মরা জমি বলেছেন, হ্যাঁ মৃত ভূমি বলেছেন, মেইতা বলেছেন। তো আল্লাহ পাক রব্বুল এই বৃষ্টি বর্ষণের মাধ্যমে প্রাণ দান করে জমিতে, জমি কি হয়, চাষাবাদ যোগ্য হয়। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এই জমিনে ফাটল ধরে, বীজ ছিটানো আছে বা পড়ে আছে, কি কোনো কিছুর, কোনো গাছের বীজ দেখেন অঙ্কুর গজিয়ে উঠছে, আর এত শক্ত মাটি থাকায় কোনোদিন সেই বীজ মাটিকে ফেড়ে উপরে উঠতে পারতো না, আর কোনোদিন ফল দিতে পারতো না, খাদ্য দিতে পারতো না। সেখানে মাটিকে ফাড়তে পারছি, এত কচি অঙ্কুর তারপরে দাঁড়াচ্ছে নিজের কাণ্ডের ওপর, আর আমাকে আপনাকে আল্লাহ পাকের মাধ্যমে রিজিক দান করছেন। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা, তাতে আল্লাহ পাক হাব্বান ওয়া আইনাবান ওয়া কাযবান ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। আল্লাহ পাক বহু নিয়ামতের কথা, বিভিন্ন রকমের খাদ্যের কথা, বিভিন্ন রকমের গাছপালার কথা আল্লাহ পাক উল্লেখ করার পর বলছেন মাতাআল লাকুম, তোমাদের ভোগের জন্য, এগুলো তোমরা খাবে, তোমাদের ভোগের জন্য এই ফলমূল আর শস্য। ওয়ালি আনআমিকুম, আর তোমাদের গবাদি পশুর জন্য, তোমাদের গরু খাবে, ছাগল খাবে, ভেড়া খাবে, উট খাবে, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বড় নিয়ামত। এই জমিন যে মরে থাকে, মরে গেছে জমিন, মরা জমি, এতে কোনো ফসল পানি হবে না। আমাদের দেশের মানুষের বলে বৃষ্টি বর্ষণ হইলে আর তারপরে চাষিদের কাজ শুরু হয়ে যায়, সারাদিন ধরে মাঠে চাষের কাজে ব্যস্ত থাকে, কোনো ফুরসত নাই তাদের। আল্লাহ পাক এখান থেকে একটি শিক্ষা নিতে বলেছেন, এই কথা বলে আলোচনা শেষ করছি। সেটা হচ্ছে ইন্নাল্লাযী আহইয়াহা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন
এই মরা জমিকে জীবন দান করতে পারছেন, প্রাণ দান করতে পারছেন, তাতে আবার ফসল তৈরি হচ্ছে, শস্য সেখানে হচ্ছে, সেখানে ফলের গাছ জন্মাচ্ছে। লা মুহিল মৌতা, এখান থেকে শিক্ষা নাও যে সেই আল্লাহ পাক মৃত মানুষদেরকে পুনরায় জীবিত করতে সক্ষম। আল্লাহ পাক কোরআনে কারীমে যুক্তি পেশ করেছে যে আখিরাত হবে, পুনরুত্থান হবে, মানুষকে উঠাবে। কাফের অস্বীকার করে, কি করে হইতে পারে? সরে গলে গেল, পচে গেল, হাড্ডিটাও কয়েক বছর পরে নাই, তারপর আবার কি করে আল্লাহ উঠাবেন? আবার কি করে কিয়ামত হবে? কি করে প্রাণ দেবেন? কোথা থেকে দেবেন? বেশ কিছু যুক্তি আল্লাহ পাক পেশ করে, তার মধ্যে একটি যুক্তি কোরআন কারীমে এটা, মরা জমি সেখানে ফসলের যোগ্য থাকে না, চাষাবাদের যোগ্য থাকে না, সেই জমিকে আল্লাহ জীবন দান করতে পারেন। সেই রকমই আল্লাহ পাক যেই লোকগুলি মারা গেছে তাদেরকে আল্লাহ পাক পুনরায় প্রাণ দান করবেন, পুনরুত্থান তাদের হবে, আর তাদের আল্লাহর সামনে হাজির হইতে হবে। সেখানে আল্লাহ পাক একত্রিত করবেন এবং জবাবদেহি করতে, সেখানে আল্লাহর সামনে জবাবদেহি করতে হবে। প্রত্যেকটি কথা কাজের হিসাব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আখিরাতের জন্য সম্বল গ্রহণে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের ঈমান আমলে যেন বরকত দান করেন। আল্লাহ পাক আমাদের দুনিয়াতেও বরকত দান করেন, দিনের কাজে আল্লাহ পাক বরকত দান করেন। আল্লাহ পাক আখিরাতের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বাঁচিয়ে রাখেন। একটি গুরুত্বপূর্ণ কথা না বললে অসম্পূর্ণ থেকে যায়, সেজন্য সেই কথাটিও বলে ফেলি এখানে। সেটা হচ্ছে যে পানি যে কত বড় নিয়ামত। জাহান্নামীরা জাহান্নামে যখন নিক্ষিপ্ত হবে, জ্বলবে, প্রথম যে দরখাস্ত করবে সেটা হবে পানির। ওয়াকাল আল্লাযীনা ফিন্নার, এই জাহান্নামীরা বলবে, মুমিনদেরকে বলবে, আল্লাহ পাক কোরআনে করে বলেছেন, আন আফিযু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, তোমাদের কাছে অনেক পানি, অফুরন্ত পানি আছে, একটু পানি আমাদের দিকে পাঠিয়ে দাও, বহিয়ে দাও। আন আফিযু আলাইনা মিনাল মা, তোমাদের পানিগুলো একটু দাও আমাদের। এই দরখাস্ত জাহান্নামীরা করে। আল্লাহ বলছে সুকু মা আন হামিমা, এদেরকে ফুটন্ত আগুনে গরম করে উত্তপ্ত পানি দেওয়া হবে। ফাকাত্তা আমআহুম, তাদের নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে যাবে পায়খানা রাস্তা দিয়ে। আল্লাহু আকবার। এইরকম কত রকমের যে আযাব জাহান্নামীদেরকে হবে, সেই জাহান্নাম থেকে ভয় করো। ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, সেই জাহান্নামের আগুনকে ভয় করো যা আসলে কাফেরের জন্য আল্লাহ তৈরি করেছেন। যারা অমান্য করে, অস্বীকার করে, মুসলিমদের জন্য তৈরি করেনি। কিন্তু মুসলিম যদি কাফেরের সাথে নামাজের সময় রাস্তায় বসে থাকে, কাফেরও ঘরে ঢুকে থাকে, মুসলিম যদি ঘরে ঘুমিয়ে থাকে, ঢুকে থাকে, তো কাফেরদের সাথ দিল। দুনিয়াতে কাফেরের সাথ দিয়েছ, সেই জন্য জাহান্নামে আখিরাতেও কাফেরের সাথ দিতে হবে। কাফের যেমন শিরক করে, বহুত্ববাদী, ঠিক মুসলিম আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে, তাহলে ও কাফেরের সাথ দুনিয়াতে দিয়েছে, সেজন্য জাহান্নামও কাফেরের সাথ দিতে হবে। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত পানি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যেসব নহর থাকবে, হ্যাঁ, 4টি নহর। প্রথম নহর কথা আল্লাহ পাক বলছেন সূরা মুহাম্মাদে, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, জান্নাতে নহর হবে, নদী, আনহার, বহু নহর হবে। কিসের? মিন মাইন, পানির। আল্লাহ বলছেন পানির নহর হবে। গায়রি আসেন, সে পচা সরা পানি না, দুর্গন্ধযুক্ত পানি না, বরং পানির মতো পানি, যেমন পান করার যোগ্য পানি হয়, তাও শুধু নামটা পানি। আল্লাহ পাক বলছেন যে এই নামগুলি শুধু হবে জান্নাতে, দুনিয়ার এই নামগুলি হবে, কিন্তু গুণের দিক থেকে, স্বাদের দিক থেকে কোনো কল্পনাও মানুষ করতে পারে না। জান্নাতে যেসব নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের জান্নাতুল ফিরদৌস দান করেন। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের আযাব থেকে যেন রক্ষা করেন। আল্লাহ পাক আমাদের দুনিয়াতেও যেন কল্যাণ দান করেন, বালা মুসিবত আমাদের দূর করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে রহমত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রয়োজন মোতাবেক আল্লাহ যেন আমাদের বৃষ্টি দান করেন। প্রয়োজনের বেশি বৃষ্টি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে যেন ধ্বংস না করেন, মুসলিমদেরকে ধ্বংস না করেন। মুসলিম যেখানেই বাস করে আল্লাহ পাক যেন তার রহমত নাজিল করেন এবং তাদেরকে তার বৃষ্টির নিয়ামত দিয়ে আল্লাহ পাক যেন ধন্য করেন। আর তার আযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়ার আযাব থেকে, আখিরাতের আযাব থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে রক্ষা করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।